আপনারা কি আমার মতো এভাবে কষ্ট করে পলিথিনের গিট খোলেন? কে কে করেন বলেন তো? দেখেন আমি কি কষ্ট করে পলিথিন গিটটা খুলে মাছগুলো বের করলাম। তো এই পলিথিনটা নিব দেখে তাই, আর এগুলো কিন্তু নিব না, এগুলো কেচি দিয়ে কেটে ফেললাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো মাছ নিয়ে আসলাম। এবার আজকে আমি বাজার করছি, এগুলো সব সামনে বউ বাজার থেকে একটা কাতল মাছ কেটে নিয়ে আসছি। আর এই যে পাবদা মাছ নিছি, তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ অল্প অল্প করে নিচ্ছি। এই মাছগুলো আমি চিংড়ি মাছ খাই না, পাবদা মাছ খাই না, এই জন্য আর ওগুলো একটু নিচ্ছি, কারণ আসলা মাছ আমি খাই আর এগুলো মাছ খাই না, এটাই আমার একটা বড় সমস্যা। এখন এই মাছগুলো ধুয়ে নিব ভালো করে পরিষ্কার করে। আর দেখেন মাথাটা কেমন করে কেটে দিচ্ছে। কাতল মাছটা কিন্তু বেশ বড় ছিল। আর এই তো অল্প কিছু সবজি আনছি, কারণ বউ বাজারটা আমাদের বাসা থেকে খুব কাছে, বেশি নিয়ে আসলে কারি করা বহন করাটা অনেক কঠিন হয়ে যায়। এই তো কিছু কাঁচামরিচ, কত সুন্দর এই মরিচগুলো, যথেষ্ট ঝাল হয়। লেবু নিচ্ছি। এই তো মরিচের গুঁড়া, আমি তো সাধারণত মরিচ কিনে শুকিয়ে গুঁড়া করে নিই, কিন্তু শেষ হয়ে গেছে, করে নিতে হবে একটু মরিচের গুঁড়া, একটু জিরা। আর এই তো এটা কী বলবো, ঝিঙ্গে নিচ্ছি। ঝিঙ্গাগুলো অনেক সুন্দর ছিল। আর পুঁই শাক, পুঁই শাক আমাদের ঘরে আমরা সবাই খুব পছন্দ করি। আর এই তো 1 কেজি আম কিনছি। এই বাজারগুলো করছি। আর আদা নিচ্ছি, কারণ আদার বাটা শেষ হয়ে গেছে, ভালো অল্প করে বেটে নেব। আর এই তো মাছগুলো যেগুলো কাটা ছিল ধুয়ে নিয়েছি। আর এই পাবদা চিংড়িটা কেটে নিচ্ছি। আর পাবদা মাছ আমি কেমন করে পরিষ্কার করি দেখেন। এই যে মাজনে একটা পাটার উপরে কিংবা ওই যে ঝাঁঝরিগুলো থাকে মাটির, ওগুলোর উপরে মাছটা ধরে এভাবে মাজনে দিয়ে কিংবা একটু লবণ দিয়ে ঘষে নেবেন, সুন্দর সাদা হয়ে যায়। তো এভাবে করে নেওয়ার পর লবণ দিয়ে আবার খোলায় নিছি। আবার এইভাবে মাছ ধুয়ে নিলে মাছের যে গন্ধটা, বিশেষ করে আঁশ ছাড়া মাছগুলো এভাবে ধুয়ে নেবেন। পাঙ্গাস মাছ, আর মাছ, এই যে পাবদা মাছ যেগুলো আঁশ নাই, বোয়াল মাছ, এইগুলো মাছগুলো এই যে মাজনি দিয়ে ধুয়ে নিলে, এই যে লবণ দিয়ে আমি একটু খোলায় নিচ্ছি, বেশি করে চকচকা হয়ে গেছে। একটু বটি টটি মেজে বেসিন টেসিন ধুয়ে একদম ক্লিয়ার করে রাখবো, কারণ সব কাজ তো আর খালা দিয়ে হয় না। আর মাছ আমার খালার মাছটা ধোয়া পরিষ্কারও লাগে না, এই জন্য নিজেই আবার ধুতে হয়। যেন ভাবলাম আজকে মাছ নিয়ে এসে কেটে কুটে সাইজ করে নিই। এই তো সব মাছগুলো পরিষ্কার করে ধোয়া শেষ, এখন প্যাকেট করতে হবে আর রান্না করতে হবে। তো চুলায় চলে গেলাম রান্না করতে। তো পেঁয়াজ দিয়ে দিছি। আর এই তরকারিগুলো এমন বেশি পেঁয়াজ ভাজতে হবে না, একটু জিরা ফোড়ন দিয়ে অল্প কাঁচামরিচ দিয়ে একটু হলুদের গুঁড়া উঠিয়ে দিলাম, আর আদা রসুন বাটা দিলাম। এবং কয়েকটা চিংড়ি দিয়ে পুঁই শাকটা ভেজে নেব। পুঁই শাকের মধ্যে কেটেও নিচ্ছি। আর শাক তো আনলে একটু কাটতে কষ্ট হয়, ভালো আজকে যেহেতু শাক আনছি শাকটাই রান্না করি, কারণ শাকটা একটু ফ্রেশ খেতে বেশি ভালো লাগে ফ্রিজে রাখলেও। আর অনেকটা শাক, এটা আমাদের 2 দিন হয়ে যাবে, তো আজকে অল্প করে রান্না করছি। আর এদিকে মাছটা মেখে রাখছি, মাছটা রান্না করব। আর ওই মাছগুলো সম্পূর্ণ গুছিয়ে টুছিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই মাছটা ভেজে রান্না করব। কই মাছ, তেলাপিয়া মাছ, এগুলো একটু হালকা করে ভেজে রান্না করলে ভালো লাগে। আর যেহেতু তরই দিয়ে রান্না করবো, ঝিঙে দিয়ে রান্না করবো, তরই ঝিঙে যেটাই বলেন রান্না করব, এই জন্য ভালো হালকা করে ভেজে রান্না করে পটল দিয়ে, তরই দিয়ে, লাউ দিয়ে, এগুলো দিয়ে রান্না করলে, মাছগুলো ভেজে রান্না করলে বেশি ভালো লাগে। আর এই তো বেশি তো এই যে বললাম না, এগুলো হালকা পাতলা তরকারি, হালকা করে কষিয়ে নিয়ে শুধু মাছগুলো সেরে দেবো, তাহলে রান্না হয়ে যাবে। এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে একবারে ঝোলের পানি দিয়ে দেবো, কারণ এই তরকারিগুলো অল্পতেই সিদ্ধ হয়ে যায় আর বেশি কষাতেও হয় না। একবারে পানি দিয়ে মাছগুলো দিয়ে দেবে একটু বলক ওঠার পর। আর এদিকে এই যে পুঁই শাকের তরকারিটা একটু ঝোল ঝোল করে নামিয়ে ফেলবো। পুঁই শাকের তরকারি একটু ঝোল ঝোল হলে বেশি ভালো লাগে। আর এই তরকারিটা মাছগুলো দিয়ে দেবো, দেওয়ার পর ঢেকে দিয়ে রান্না হয়ে যাবে তাহলে মাছের। আর কয়েকটা কাঁচামরিচ ছড়াইয়ে দিব, কারণ ঝাল আমি অল্প দিছি। আর দেখবেন লাউ, পটল, চিচিঙ্গা, এগুলো তরকারিতে একটু কাঁচামরিচের ফ্লেভার হলে বেশি ভালো লাগে খেতে। এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, একটু লবণটা দেখে নিচ্ছি। আর তো আর এই যে 2টা মাছ ভাজি আমার মেয়েকে করে দিয়েছিলাম, ওই ফেরত নিয়ে এসছে, এটা একটু গরম করে ভর্তা করে নিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ, সরিষার তেল দিয়ে। এই ভর্তাটা খুব খেতে মজা হয়েছিল। আর এই দেখেন সন্ধ্যার সময় আবার আম নিয়ে এসছে অফিস থেকে আসার সময়, আচার করার জন্য এই তো আমার শুরু হলো। আর এই যে আনারস নিয়ে আসছে। তো ভালো থাকবেন।